নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব ইউনিভার্স কোন ইভেন্টের জন্য আপনাকে প্রিপেয়ার করছেন। হ্যাঁ, আপনি কোন দিকে যাচ্ছেন, ইউনিভার্স আপনাকে কোন ইভেন্টের জন্য তৈরি করছেন, এটাই আজকের বিষয়। আর বেছে নিন আপনি আপনার নাম অনুযায়ী পাইল, আপনার নামের লেটার, আপনার নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করুন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ADGJMPSVY, পাইল নাম্বার 2-তে রয়েছে BEHKNQTWZ, পাইল নাম্বার 3-তে রয়েছে CFILORUX। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, ইউনিভার্স কোন ইভেন্টের জন্য আপনাকে প্রিপেয়ার করছেন। পাইল নাম্বার 1, Knight of Swords, Queen of Cups, Ten of Pentacles, the Sun, and King of Swords। বটম অফ দ্য ডেকে রয়েছে পেজ অফ সোর্স। তো ইউনিভার্স আপনাকে কোন ইভেন্টের জন্য তৈরি করছেন। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি মানে আপনার তো টার্গেট ফিক্সড। হ্যাঁ, আপনি মানে এখনই আপনি তো জানেন আপনি কোন দিকে যাচ্ছেন বা কোন দিকে আপনাকে যেতে হবে। যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে আগামী দিনে সোসাইটিতে আপনি যেন নিজের একটা আলাদা জায়গা তৈরি করছেন। হ্যাঁ, আর সেটা ভীষণ রেসপেক্টেড। সমস্ত ইমোশন, সমস্ত কিছু কাটিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 1, এই পাইলটা যারা চুজ করেছেন তাদেরকে আমি বলবো, আস্তে আস্তে না আপনারা আপনাদের ইমোশনকে কন্ট্রোল করতে শিখছেন। হ্যাঁ, আপনার যে মানসিক দুর্বলতা, হ্যাঁ, আমাদের প্রতিটা মানুষের একটা আবেগ থাকে। হ্যাঁ, ধীরে ধীরে আপনি যেন সব কিছুকে কাটিয়ে উঠছেন, আরও ফোকাস হচ্ছেন। আবেগ বলতে আমি বলতে চাইছি পিছু টান। হ্যাঁ, আমাদের প্রতিটা মানুষের কিছু না কিছু পিছু টান থাকে। ডে বাই ডে আপনি যেন সেগুলো থেকে মানে বেরিয়ে আসছেন। হ্যাঁ, আরও ফোকাস হচ্ছেন। আগামী দিনে আপনি একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। উজ্জ্বল নক্ষত্র। কিং অফ সোর্স, আপনাকে ইউনিভার্স এমন একটা ইভেন্টের জন্য প্রিপেয়ার করছেন। কিং অফ সোর্স, দেখুন কিং অফ সোর্স না ভীষণ, দেখুন আপনাদের রিডিংটা শুরু হয়েছে নাইট অফ সোর্স অ্যান্ড কুইন অফ কাপস। কুইন অফ কাপস যেখানে ইমোশনাল একটা দুর্বলতার কথা বলছে, সেখান থেকে নাইট অফ সোর্স যেন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুটো কার্ড দেখুন। আগামী দিনে যত দিন যাবে আপনি দেখবেন আপনার মধ্যে কোনো মানসিক দুর্বলতার কাজ করছে না। আপনি মেন্টালি ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছেন, সব কিছু লজিক দিয়ে চিন্তা ভাবনা করছেন। কিং অফ সোয়ার্ডস ভীষণ ক্লিয়ার কমিউনিকেট, ভীষণ ক্লিয়ার কমিউনিকেট করে। তো
তো শেষ হয়েছে কিং অফ সোর্স দিয়ে, যেটা নাইট দিয়ে শুরু হলো সেটা কিং দিয়ে শেষ হলো। আগামী দিনে আপনাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে মানে একটা একটা কি বলবো, আপনাকে ওভাবেই কমিউনিকেট করতে হবে। যেটা মানে বলে না, দুধ কা দুধ পানি কা পানি, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। সেখানে ইমোশনের কোনো জায়গা নেই। সেখানে ইমোশনের কোনো জায়গা নেই। সবাইকে আপনাকে সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, বটম অফ দ্য ডেকেও দেখুন পেজ অফ সোর্স, একটা গুরু দায়িত্ব। হ্যাঁ, একটা গুরু দায়িত্ব আপনাদের আসতে চলেছে, যার জন্য ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছে যে সেই ইভেন্টের জন্য আপনাকে ভীষণ চাক্ষুষ থাকতে হবে, আপনাকে ভীষণ ফোকাস থাকতে হবে, আপনাকে ভীষণ কনসাস থাকতে হবে, আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে। মানে একটু ভুল হলেই যেন সব কিছু যেন গোলমাল হয়ে যাবে, এরকম আমি দেখতে পাচ্ছি। আর আরও আরও এনার্জি, মানে প্রচুর মানে এনার্জি আনতে হবে নিজের মধ্যে। এরকম একটা ইভেন্টের জন্য আপনাকে ইউনিভার্স প্রিপেয়ার করছেন। টেন অফ পেন্টিকলস, এটা একটা কি বলবো, এটা একটা বংশ পরম্পরারও একটা কার্ড, বা এটা একটা সোসাইটি, এরকমও একটা কার্ড। হ্যাঁ, আগামী দিনে আপনি যেন আপনার মানে আপনি হি হন কি সি হন, যাই হন না কেন, আগামী দিনে আপনি আপনার বংশের, হ্যাঁ, এই যে দ্য সান, এই কার্ডটা আমাকে এটাই বলছে আপনি আপনার বংশকে যেন পথ দেখাচ্ছেন। হ্যাঁ, আপনার যে মানে ব্লাড রিলেটেড যে রিলেটিভরা আছে তাদেরকে যেন এক সূত্রে বাঁধছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে ইউনিভার্স আগামী দিনে এমন একটা ইভেন্টের জন্য প্রিপেয়ার করছেন, এমন একটা পজিশনের জন্য আপনাকে প্রিপেয়ার করছেন যেখানে ইমোশনের কোনো জায়গা নেই। হ্যাঁ, যেখানে আপনি সবসময় লজিক দিয়ে চিন্তা ভাবনা করবেন। আর দেখবেন যখন আমরা সেরকম কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয়, যেখানে আমাকে বিচার করতে হবে, হ্যাঁ, সেখানে কিন্তু সবাইকে আমাকে সমান চোখে দেখতে হবে। আর আপনার এই যে সবাইকে সমান চোখে দেখা, এটাই সবাইকে যেন এক সূত্রে বাঁধতে হেল্প করবে। আপনি যেন আগামী দিনে আপনার বংশকে যেন পথ দেখাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। শুধু বংশ কেন, সমাজ, সোসাইটি, সবার কাছে যেন আপনি একটা মানে এনার্জি, হ্যাঁ, একটা পজিটিভিটির একটা কারণ হয়ে থাকবেন। মানে আপনার সামনে যেন কেউ টিকতে পারছে না, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি এত সচেতন, আপনি এত মানে সব কিছু দিকে যেন আপনার সমান নজর। এই মানে এমন একটা দায়িত্ব আপনাদের কাঁধে আসবে, আর এই যে দায়িত্বটা না, এটা আপনার বংশ পরম্পরার হতে পারে। হ্যাঁ, যেই দায়িত্বটা বা যেই রেসপন্সিবিলিটিটা আপনাদের কাঁধে আসতে চলেছে, সেটা বংশ পরম্পরার হতে পারে, যেটা মানে চলে আসছে। হ্যাঁ, তো সেই রকম কোনো, আর সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে অনেক কনসাস থাকতে হবে, মানে আপনাকে অনেক সচেতন থাকতে হবে, আপনাকে অনেক মানে ব্যালেন্সে থাকতে হবে, ক্লিয়ার কমিউনিকেট করতে হবে, হ্যাঁ, ফোকাস থাকতে হবে, যেখানে ইমোশনের কোনো জায়গা নেই, যেখানে মানসিক দুর্বলতার কোনো জায়গা নেই, যেখানে সবাইকে আপনাকে সমান চোখে দেখতে হবে। তাহলেই আপনি এই দায়িত্বটা পালন করতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আসতে শুরু করেছে। আপনি আস্তে আস্তে নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখছেন, সেখান থেকে বেরোতে শিখছেন। এরকম একটা কিছু ইভেন্টের জন্য ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছেন, যার এই যে এই জয় ধ্বজা, মানে এই যে মানে পতাকা, এটা যেন আপনার কাঁধে আসতে চলেছে, যেটা মানে বংশ পরম্পরার এরকম কোনো গুরু দায়িত্ব, যেটা যেন আপনার কাঁধে আসতে চলেছে। আগামী দিনে সেটাকে আপনি বয়ে নিয়ে যাবেন।
এরকম মানে দায়িত্ব, এরকম রেসপন্সিবিলিটি খুব কম মানুষই পায়। হ্যাঁ, তো পাইল নাম্বার 1 অ্যাকচুয়ালি আপনারা না ভীষণ ব্লেসড। হ্যাঁ, আপনারা ইউনিভার্সের ভীষণ মানে মানে আশীর্বাদের মানে ভীষণ আপনাদের প্রতি ইউনিভার্সের অনেক আশীর্বাদ আছে। আগামী দিনে আপনার মানে বংশ পরম্পরা বলুন বা যেই জায়গা থেকেই বলুন না কেন, একটা জয় ধ্বজা বা একটা এগিয়ে যাওয়ার যে একটা নেতৃত্ব যে দিতে হয়, সেটা যেন আপনি পালন করতে চলেছেন, এবং এটা আপনি ভীষণ অনেস্টির সাথে পালন করবেন। আগামী দিনে সমাজ, সোসাইটি সবাই আপনাকে দেখবে। আপনি যেভাবে কাজটা পালন করবেন সবাই আপনাকে দেখবে। এখানে না পপুলার হওয়ারও এনার্জি আছে, বেশ কিছু মানুষ পপুলারও হবেন সমাজ, সোসাইটিতে। আপনাদের মানে একটা বিখ্যাত হওয়ার সম্ভাবনাও আছে। তো এইরকম একটা দায়িত্ব আপনাদের কাঁধে আসতে চলেছে, যেখানে ইমোশনের কোনো জায়গা নেই, যেখানে ভীষণ নিউট্রাল থাকতে হয়, যেখানে শুধু বললে হবে না, যেখানে শুনতেও হবে আবার বলতেও হবে, ইকুয়াল ব্যালেন্সটা রাখতে হবে। কারণ কিং অফ সোয়ার্ডস শুধু বলে না, ও শোনেও। হ্যাঁ, যার উপর বিচার করে তার কাছ থেকে শোনেও। তো এইরকম একটা ইভেন্টের জন্য কিন্তু আপনি মানে এগিয়ে যাচ্ছেন। ইউনিভার্স এইরকম একটা ইভেন্টের জন্য আপনাকে প্রিপেয়ার করছেন। আপনি মানে আপনার পরিবারকে হ্যাপি ফ্যামিলিতে মানে রূপান্তর করতে সক্ষম হবেন, যেভাবে আপনি দায়িত্বটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার দূরদর্শিতা, এগুলোর সবাই মানে প্রশংসা করবে একদিন। আর প্রচুর মানি অ্যাট্রাক্টও আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। আপনি অনেক হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছেন। হ্যাপি মানি এই জন্যই বলছি, যেই মানিতে অনেকের ব্লেসিং থাকে, যেই মানি ভালো কাজে লাগে, এরকম মানিও আপনি আগামী দিনে অ্যাট্রাক্ট করছেন। তো পাইল নাম্বার 1, আগামী দিনে আপনি আপনার বংশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এরকম একটা গুরু দায়িত্ব আপনাদের কাঁধে আসতে চলেছে। আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করবে, আর আপনি এই কাজটা এত ভালোভাবে পালন করছেন। হ্যাঁ, এত মানে কি বলবো, এত ফোকাস, এত মানে ভীষণ মনোযোগ, হ্যাঁ, এরকম এত মানে অনেস্টির সাথে আপনি পালন করছেন। তো সবার কাছে আপনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। আকাশে যেমন সূর্য জ্বলজ্বল করে, সূর্য যখন ওঠে চারিদিক আলোকিত করে, আগামী দিনে সেই রকমই ফিউচার আর আপনার হতে চলেছে। আপনি সেই রকম একটা ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। আর এটা না আপনারও উইশ। হ্যাঁ, মানে এইটা যে আপনাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এরকমটা নয়, আপনারও এটা উইশ। আপনি এই কাপটা, হ্যাঁ, এই কাপটা দেখুন কিভাবে ধরে আছে। হ্যাঁ, আপনিও চাইছেন যে মানে এইটার প্রতি আপনার ভালোবাসা। হ্যাঁ, এই কাপটা আমার কাছে থাকলে আমি এটাকে যত্ন করে রাখতে পারবো। এরকম একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনিও যেন চাইছেন এই রেসপন্সিবিলিটিটা নিতে, কারণ এটার প্রতি আপনারও একটা আলাদা ভালোবাসা আছে। তো এরকম একটা ফিউচারের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। ওকে, আগামী দিনে আপনি সমাজ, সোসাইটির জন্য অনেক ভালো কাজ করবেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দেখে নেব আপনাদের রিডিং। ইউনিভার্স কোন ইভেন্টের জন্য আপনাদের তৈরি করছেন। পাইল নাম্বার 2। Queen of Swords,
আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি অনেক মানুষকে শাসন করছেন, শাসন বলবো না, গাইড করছেন। সবাই যেন আপনার কথা শুনতে চাইছেন এবং আপনিও বলছেন। সেভেন অফ কাপস, এস অফ কাপস, পাইল নাম্বার 2। আমি যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে না আমার কনফিউজ মানুষকে, হ্যাঁ, যে দেখুন এই এতগুলো কাপের মধ্যে এই মানুষটি কনফিউজড, হ্যাঁ, ও পুরো ব্ল্যাঙ্ক, মানে ব্লক হয়ে গেছে যে ও কোনটা চুজ করবে। কিন্তু আপনি যেন তাকে গাইড করছেন, আপনি যেন তাকে সুন্দরভাবে কি বলবো বোঝাচ্ছেন বা কাউন্সেলিং করছেন যে তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এস অফ কাপস, দেখো তুমি এই এতগুলো কাপের মধ্যে এই কাপসটাকে চুজ করো। The Moon and 10 of Cups, Page of Pentacles। তো পাইল নাম্বার 2, আগামী দিনে যেটা আমি বললাম আপনি মানুষকে না অনেক হেল্প করবেন, হ্যাঁ, তাদের অনেক কনফিউজ মানুষ, হ্যাঁ, যারা অনেক মানুষকে আপনি ক্লিয়ারিটি দেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। তাদেরকে তাদের একটা সুন্দর জীবন উপহার দেবেন। অনেক মানুষ হয়তো এমন হবে যারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে হ্যাপি নয়, হ্যাঁ, বা কি বলবো, মানে এই ধরনের সমস্যার সমাধান করতে হয়তো ওনারা আপনার কাছে আসবে, আপনি তাদেরকে হেল্প করবেন এবং অনেক মানুষ আপনার উপর নির্ভর করতে চাইবেন, হ্যাঁ, আপনি আগামী দিনে অনেকের ভরসার যোগ্য হয়ে উঠবেন। দেখবেন পাইল নাম্বার 2 আপনারা আগামী দিনে অনেকের ভালোবাসা পাচ্ছেন। আপনি যেই কাজটাই করছেন না কেন পাইল নাম্বার 2, সেই কাজটার জন্য আগামী দিনে আপনি অনেকের অনেক ভালোবাসা পাবেন। গাইড করছেন অনেক মানুষকে, আপনি তাদের সুন্দর জীবনে ফিরিয়ে দিচ্ছেন, তাদেরকে সলিড একটা বিগিনিং করতে হেল্প করছেন, তাদেরকে যেন তাদের ইমোশনের সাথে কানেক্ট হতে হেল্প করছেন। পাইল নাম্বার 2, বেশ কিছু মানুষ এই পাইলের আগামী দিনে হয়তো হিলারের কাজ করতে পারেন, যারা ব্যক্তিগত জীবনে হ্যাপি নয়। আর একটা কথা বলতে পারি, এটা তো গেল অন্যদের কথা, আপনিও একটা হ্যাপি ফ্যামিলির দিকে যাচ্ছেন, হ্যাঁ। যদি কোনো দুঃখ বা কোনো কোশ্চেন থেকে থাকে আপনার মনে যে আমি কি এরকমই অশান্তির মধ্যে থাকবো, এই মুহূর্তে যদি কোনো অশান্তি থেকে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে আপনার মনটা যেন কি বলবো বিষিয়ে গেছে, মানে ভীষণ কাট হয়ে গেছেন, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনাকে কুইন অফ সোয়ার্ডস না এমন একটা এনার্জি যে জীবনে অনেক কষ্ট দেখেছে, হ্যাঁ, আর এই কষ্ট এগুলোই যেন তাকে ভিতর থেকে আরও ম্যাচিওর করেছে। তো পাইল নাম্বার 2, এই পাইলটা যারা চুজ করেছেন, হতে পারে আপনাদের অনেক অভিযোগ আছে যে আমি সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেলাম, হ্যাঁ, সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, কিন্তু বিষয়টা তাই নয়, হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা তো সোল কন্ট্যাক্ট না, আমরাই এটা চুজ করে থাকি, হ্যাঁ, এই জার্নিটা আমরাই চুজ করে থাকি। ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছেন, আপনাকে ভিতর থেকে আরও মজবুত করছেন। আগামী দিনে আপনি অনেক মানুষকে হয়তো হেল্প করবেন আপনার অভিজ্ঞতা দিয়ে। যে দুঃখ পায় সে অন্যের দুঃখ বুঝতে পারে, যে জীবনে কোনো দিন দুঃখই দেখেনি সে অন্যের দুঃখ বুঝবে কী করে। তো এই সময় যদি আপনার এরকম কোনো কোশ্চেন থাকে, আপনি যদি ভীষণ কষ্ট পেয়ে থাকেন, তো বিশ্বাস করুন আগামী দিনে আপনার জন্য একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনি একটা সুন্দর পরিবার পাবেন, একটা সুন্দর পরিবার পাবেন, এরকমও আমি দেখতে পাচ্ছি।
অনেক মানুষ আপনার সাথে কমিউনিকেট করতে চাইবে। পাইল নাম্বার 2। অনেক মানুষকে আপনি ক্লিয়ারিটি দেবেন যে তাদের জন্য কোনটা ভালো। অনেক মানুষকে তাদেরকে তাদের ইমোশনের সাথে আপনি কানেক্ট করবেন। এই মুহূর্তে যদি আপনি ব্যথা পেয়ে থাকেন তো বিশ্বাস করুন এটা ইউনিভার্সের একটা প্রসেস আপনাকে প্রিপেয়ার করার। আগামী দিনে অনেক সুখ সমৃদ্ধি আপনাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, শুধু তাই নয়, অনেকের ব্লেসিং পাবেন। অনেক অনেক মানুষ আপনাদেরকে হয়তো দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা আমি দেখতে পাচ্ছি। অনেকের আপনি ভরসার যোগ্য হয়ে উঠছেন। তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে এত এত কিছু লিখে রেখেছিল ইউনিভার্স আমাদের জন্য, এত কিছু লিখে রেখেছিল ভগবান আমাদের জন্য। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আগামী দিনে ইউনিভার্স কোন ইভেন্টের জন্য আপনাকে প্রিপেয়ার করছেন। টু অফ কাপস। কিছু মানুষের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি আপনার ইমোশন সাইড, আপনার প্র্যাকটিক্যাল সাইডের ভীষণভাবে একটা ভারসাম্য আসছে। ভীষণভাবে ভারসাম্য আসছে। আর কিছু মানুষের জন্য আমি ইউনিয়ন দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি পাইল নাম্বার 3 হিলিং আসছে আপনাদের জীবনে, না হিলিং আসছে। এই মুহূর্তে যদি আপনি কোনো মানসিক আঘাত পেয়ে থাকেন, হ্যাঁ, সেখান থেকে আপনাকে ইউনিভার্স প্রিপেয়ার করছেন। এই দুঃখটা থেকেই আপনি হিল হবেন। হ্যাঁ, ইউনিভার্স এইভাবেই আপনাকে হিল করতে চাইছেন, আপনাকে ব্যালেন্স করতে চাইছেন। আপনি ব্যালেন্স নন, সেই জন্যই আপনি এত দুঃখ পাচ্ছেন, এত মানসিক আঘাত পাচ্ছেন। তো আপনাকে সেই জায়গায় ইউনিভার্স স্ট্রং করতে চাইছেন। অ্যাংজাইটি, ফোর অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ফুল। বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 3 আপনাদেরকে না, আপনারা ভীষণ ভীষণ সাদা সিধা, ভীষণ ইমোশনাল, যে কেউ এসে আপনাদেরকে কাঁদিয়ে চলে যায়, এই ধরনের পার্সোনালিটি আপনাদের। তো ইউনিভার্স যে এই কষ্টগুলো, এই দুঃখগুলো আপনাদেরকে দিচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে স্ট্রং করার জন্য। আপনাদের যে ভিত সেটাকে আরও যাতে স্ট্রং হয়, আগামী দিনে যেন আগামী দিনে দেখবেন আপনারা একটা স্বতঃস্ফূর্ত এনার্জিতে চলে যাচ্ছেন। আগামী দিনে কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আপনাদেরকে আর টাচ করবে না, কোনো পিছু টান আপনাদের মধ্যে আর সেভাবে এফেক্ট করবে না, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যালেন্স, হ্যাঁ দেখুন ব্যালেন্স, আপনাদেরকে না ব্যালেন্স করতে চাইছেন ইউনিভার্স। এটা আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনি আরও ক্যাপাবল, আরও যোগ্য হয়ে উঠছেন। এই মুহূর্তে আপনি ওই বলেন না নাজুক কলি, তো এইরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 3 কথায় কথায় কষ্ট পাওয়া, কথায় কথায় কেঁদে ফেলা। হ্যাঁ, তো এই কষ্টগুলো আপনি এই জন্যই পাচ্ছেন কারণ আপনি মানসিকভাবে ভীষণ দুর্বল। হ্যাঁ, আপনি ব্যালেন্স নন, আপনি ব্যালেন্স নন। তো সেই জন্য এই দুর্বলতার সুযোগ অনেকেই নেয় আর অনেকেই আপনাকে কাঁদিয়ে চলে যায়। তো যতদিন আপনি এটা শিখবেন না, যতদিন আপনি নিজেকে স্ট্রং করবেন না, ততদিন তো এরকম কষ্ট পেতেই থাকবেন। কারণ ইউনিভার্স তো আপনাকে এটা শেখাতে চাইছে, আপনাকে ভিতর থেকে স্ট্রং করতে চাইছে, আপনাকে ক্যাপাবল করতে চাইছেন। তো আপনাকে এই জন্যই ইউনিভার্স প্রিপেয়ার করছেন।
আগামী দিনে আপনি স্ট্রং হবেন। হ্যাঁ, আপনি কী করে লেট গো করতে হয়, হ্যাঁ সেটা শিখবেন, এবং আপনি আরও ক্যাপাবল হয়ে উঠছেন, আপনি আরও যোগ্য হয়ে উঠছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ স্ট্রং পার্সোনালিটিতে আপনারা যেতে চলেছেন, যাদের ভিত সহজে আর নড়ানো যায় না। এই মুহূর্তে হয়তো আপনি অনেক কষ্ট পেয়ে আছেন, হয়তো কোশ্চেন থাকতে পারে কেন কেন কেন। অ্যাকচুয়ালি আপনি এইরকম এত দুর্বল হলে তো হয় না, তো মানুষ তো তাহলে সুযোগ নেবেই। আমাদেরকে না দুটো দিক নিয়েই চলতে হয়। আমাকে অনেকেই, একটা কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি এগুলো কথা কখনো বলি না। আমাকে অনেকে কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ফ্রি রিডিংয়ের জন্য। আচ্ছা, এটা আমার কাজ, হ্যাঁ এটা আমার প্রফেশন, আমি এটা করে চলি। একটা না, এরকম হাজারো মেসেজ আসে। সবাইকে যদি আমি ফ্রি মেসেজ রিডিং দিতে শুরু করি, তাহলে আমি চলবো কী করে? একটা মানুষের দুটো সাইড থাকে, ফেমিনাইন সাইড, মাস্কুলাইন সাইড। ফেমিনাইন সাইড তার ইমোশন, মাস্কুলাইন সাইড তার বাস্তব সাইড, প্র্যাকটিক্যাল সাইড। হ্যাঁ হ্যাঁ, আমার আবেগ, আমার ইমোশনের জায়গা থেকে নিশ্চয়ই আমাকে বলে যে হ্যাঁ ওই মানুষটার আমার হেল্প করা উচিত, কিন্তু আমাকে তো দুটো নিয়ে চলতে হবে। এমনিতেও না দিনে হার্ডলি 3টে, তার বেশি রিডিং করা যায় না, কারণ ওভাবে রিডিং তাহলে আমি দুর্বল হয়ে যাব, এনার্জি তো টানে। তো সেখানে যদি আমি ফ্রি রিডিং দিতে শুরু করি, আমি চলবো কী করে? আপনারা হয়তো অনেকেই ভাববেন যে শুধু টাকার কথা বলে। আরে এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন। সবাই যেমন নিজের জীবিকা বেছে নেন, হ্যাঁ কেউ টিউশনি করেন, কেউ চাকরি করেন, কেউ যার যেটা জব, হ্যাঁ সেরকম এটা আমার জব, আমাকে এটা করতে হয়। আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু একটা মেসেজ করলাম, আমাকে একটা ফ্রি রিডিং দিলে কি হয়? তা আপনি না, আপনার মতন অনেকেই করছেন, তো আমি কি এটা করতে পারি? আমি আপনাদেরকে ব্যালেন্স থাকতে বলি আর আমি নিজেই ডিসব্যালেন্স হয়ে যাব? এটা তো প্রয়োজন আমার। হ্যাঁ, এই প্রয়োজনটাকে তো আমি অস্বীকার করতে পারি না। আর ইউটিউব নিয়েও অনেক মানুষের অনেক ভুলভাল ধারণা আছে। ইউটিউবে না সেরকম কোনো ইনকাম কিন্তু হয় না। হয় যেগুলো অনেক বড় বড় চ্যানেল, এই সমস্ত ছোটোখাটো চ্যানেলে হ্যাঁ সেরকম যে আপনারা ভাবেন সেরকমটা কিন্তু নয়। তো এইরকম ব্যালেন্স রাখবেন নিজেকে, হ্যাঁ ব্যালেন্স রাখতে হয়। আমরা প্রতিটা মানুষ, আমরা নিজেদের জার্নিতে এসেছি, সেখানে আমরা একটা বেটার ভার্সানে পৌঁছানোই আমাদের সবার লক্ষ্য। তো কথায় কথায় ইমোশন হওয়া, কথায় কথায় দুঃখ পাওয়া, হ্যাঁ এগুলো বন্ধ করতে হবে। আপনি পাচ্ছেন কারণ আপনি মেন্টালি স্ট্রং হতে পারছেন না। ওকে, পাইল নাম্বার 3। তো যত তাড়াতাড়ি আপনি লেট গো করতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি পিছু টান থেকে বেরোতে পারবেন, হ্যাঁ তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন, আপনি ব্যালেন্সে পৌঁছবেন, একটা ভারসাম্যে পৌঁছবেন, আপনি আরও যোগ্য হয়ে উঠবেন, আগামী দিনে আরও স্ট্রং হয়ে উঠবেন। তো ইউনিভার্স আপনাকে এই ইভেন্টের জন্যই প্রিপেয়ার করছেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। আজকে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।